ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্না দৌড় দিছে, গরুটায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াইলেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা। তুমি আইয়া সেটা গরুটারে গাছের লগে বাইন দেয়া, তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুটার ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটারে তুমি এমনি ফিটলা কেড়ে, তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল। কারণ নবীজি কইছে, না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনটা কেন? আপনি যদি একটা ঘর তুলতে চান, তাইলে অক্ষরে বেশি ফালা না দেন, সাইড কোনার তো সাইডটা দিবেন, আর দেন আর না। সুবহানাল্লাহ কোনটা কেন? সাইড কোনার সাইডটা ফালাবো, একটা সানিদও দিবেন, এর দূর তো বুঝে। ইসলামটা মনে করেন একটা ঘর, সাইড কোনার সাইডটা ফালা হইল মনে করেন নামাজ, রোজা, হজ, জাকাত। সুবহানাল্লাহ কোনটা? আর সানিটা উফরে, সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কোনটা কেন? তাইলে সাইড কোনার চারটা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি ফানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যেই মানুষটি থাকে, বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি? খুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই ঘরটার ভিতরে সিহা সামসি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ না গাইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাথা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, তেলাফুকার গাও ফরে না। না গাইলে যদি মানুষের গাও ফরতো, তাইলে ইন্দুরের গাথা তো ফরলই, সামসিকার গাথা তো ফরলই, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বোঝা গেল একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে সামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন, পার্সি, যারা নিগোষ্ঠীর মানুষ, সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি, এটা ঠেলার লগে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কী শান্তি এটা কইতে হইব না, এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগিয়া কী শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব, তারপরে গিয়া গরুর লেগিয়া কী শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া কইরা খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ্পাইত্যা চাইয়া রইছে, এমনি খাপ্পাইত্যা চাইয়া থাকবেন, চোখের জন্য বালকেতে নামারে একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবাড়ার মতো দেখতাম। ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কো, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা, এই আমল করতে শুরু করাম। ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই। ঠিক নিও ঝামেলা
চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন, এবার প্রত্যেকদিন ওয়াজও আইয়া বইয়া থাকলে সারবে বেড়া, তো সময় কো এবার আরাম করুন লাগতো না, এবার বাঁচবো ক বছর, সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া ফাহাই লেছে, অহনা ইয়া তোমরা মাহফিলও বয়াই রেখো, তো এবার আমল করবো কুম্বালা, ঠিক রে? তো রেডি নি আমরা? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ সবার যেমন শান্তি, ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্না দৌড় দিছে, গরুটায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াইলেছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা, তুমি আইয়া সেটা গরুটারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুটার ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটারে তুমি এমনি ফিটলা কেড়ে তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল, কারণ নবীজি কইছে না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি, হ্যাঁ সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি, গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁটাটা ছাড়ে দিলে তো সারে, তুমি দৌড়ে বইয়া রয়েছি কিন্তু তুমি হ্যাঁ, তখন বইয়া রয়েছ, গরুর লোকে দৌড়াইয়া তুমি ফাল পাইটা বেরস গরু না যা, এখন দৌড় দিয়া তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, গাছের করে লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? এখন তে আইনা বাইন্দা বাইটটা করে বাইন্দা গাছটার লগে আহারে ফিডাও, যে দেখছে গরুটা হাম্বা হাম্বা করে চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রু থাকতো, তুমি এখানে কথা কয় এখানে সাউন্ড বাড়াই যাবে, তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো, তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না, ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে, তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে যে আমরা জানি না, এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে, তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা? তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতে লাইলো ঢুকা লাইছ, তুমি তো এইমাত্র নামাজ পড়া বাড়িয়া গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে গুস্তিংটি দিয়ে বইয়া রইছ, তো তুমি না মানুষ, গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা খাও? তুমি তো গরু না, তুমি তো সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি কস কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গেল কূপ দিয়া বইয়া রইছ, লাইল কি শব্দ তোমার? লাইল দিয়ে অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবেড়ার, তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কু ওখানে হেবেড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া খাইতে তাহলে তোমার সাল্লা লাইল ছাড়া, ঠিক না? এবার রাইসুটটা গেছে গা লাইল ছাড়া হইন না, এই লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো দুই হাত ভিতরে গিয়ে ঢুকা লেতাম ফাল্লা বলে, হ্যাঁ কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো, এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ উত্তম করে লাইছ। তুমি গুসলিংড়ি দাও, তোমার গুসলিংড়ি দিলে বেরিয়েতে পারে আরেক ফেল ছাতি দিয়া গুইরা যাওয়ার লাগে, তোমার গুসলিংড়ির নমুনা খারাপ। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাইন আমারে কইছে, আমরা গ্রামের এবার গুসলিংড়ি ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুস্তিংডি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিংডি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে ওই অসভ্য, আসেনি? তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান,
টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন কইছে কেডাইনি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে পড়েছে কেন কি মাথারতে? মুসলমানের টুফি মাথার দিলে জৈরম, হিন্দু মাথার দিলে জৈরমে। ফার্স্টে হইলো টুফি কিনন যায়। তোরে কি বাড়াই থেকে কুয়া দেওয়াইলে ঠিক আছে? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হলে টুপি পাওয়া যায়। এক গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা খাও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়ি ঠুঁড়ে তো বেশি এটা পাওয়া যায় না। এবার আরে কইছে আগ করেন, আগ কইটা রয়েছে কয় ঠুট কয় মুসর তলে। কারো আর যেতে নেই না, ওজিবিল্লা কর না কেন? আব্বা কত চিন্তা করে চলল। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তাল ফাড়াম, কবজির সামনারা, ফাওয়ের গোড়াত এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পর পুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। কাম লাগলে দেখান যাব, কিন্তু অযথা দেখাইয়া দেখাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন আছি হন, সব বোঝা যায়। বুর্খা টাইট, ফাড়ে ফাড়ে। এটা কি বুর্খা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে? এটা আমার টেনশন লাগতে আছে, ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। আহ, মুসলমানের ফুতাজ, মুসলমানের জিয়াই যায়। তুমি বুর্খা পরো, বুর্খাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুর্খা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুর্খাটা গাও দেওয়া না দেওয়ান ভালো আছিল, ঠিক কিনা? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মানুষে মুসলমান কয়। কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি? মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখা নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গোসলেংডি দিয়ালাও, প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডটা ফালার গড়া দিয়া গুনে দৈরা লাইছে। যে কোনো সময় ঘরটা বাতাস আইলে উড়াই লইয়া যাইব, সানিটাও উফরে দিয়া ফানি ফরে। আই আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরালাই। তাইলেই আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? ফালাডি দিয়া শুরু করি। হ্যাঁ, ফালাডি ঠিক না করে উফরে দিয়া টিনের চাপ দিলে এমন হচ্ছে সাইডও ফেলে এমনি সেরাইয়া এরা এমনি হইয়া যে গিতে ফাটে কোন হচ্ছে কেন? আমরা আগে ফালাডি বদলাইলে ভালো হইব। বদলাইলে বানি ফালাডি। এক নাম্বার ফালার নাম নামাজ। কি আমি কই কি আবার কইছি? এক নাম্বার ফালার নাম নামাজ। কি কি এক নাম্বার ফালার নাম নামাজ। আজকে সবাই মিল্লা শব্দলপুর মাহফিলে চলো আদা করি। হুজুর সামনে রোজা ইয়া পড়ছে, রাইতরা ফোয়াইলে রোজা বাঁচলে না আর 1 বছর রোজা পাইতাম।
মইরা গেলে গাদ শেষ। যদি মরে যাই, আরে বাচ্চাগুলো উঠাই দেন তো এখান থেকে। এই 3টা বাচ্চা উঠাও, সরো বাবা সরো, তোমরা আওয়াজ থাকবে না, সরো ওঠো ওঠো, তোমরা উঠবে না তাড়াতাড়ি। এখানে আমি 3বার 4বার দমন দিয়া লাইছি, দমকে ধরে না এখান দিলে। হ্যাঁ উঠো উঠো উঠো, আরে তোমার উঠতা কইছে, লালগঞ্জ উঠ উঠ, মাহফিলটা গজব করে দিছ ধরা। আচ্ছা ঠিক আছে, এটা লক্ষ্মী শোনা, ঠিক আছে বাবা বসো। ও সুন্দর, ও ভদ্র ছেলে মাশাআল্লাহ, কোনো কথা টথা নাই, তো বুঝতে বুঝুক না বুঝতে নেই, ডিব্বা যেন ধরে রয়েছে। নমুনা দেখছো নি কিটা বুঝ করে বই, এবার নমুনা এবার অনেক জায়গায় ছুটটা করে নিয়েছে, এবার নমুনা অন্য রঙ কি চালাইবেন কথা কইলে বিরক্ত করে মাহফিল। 3বার ডাক দিয়া লাইছে, ইতেন দূরে গিয়া বইস, মনে করো না যে কথা কনের লিগে লাইন ফাইছো বালা, ঠুয়া ঠাওয়া দিয়া লাগবে, তারা খুব ডেঞ্জারাস খারাপ। মাহফিলে বিরক্ত করা যাবে না, খুব মন দিয়া শুনবেন, গুরুত্বপূর্ণ কথা, এটা ফাইখারি ওয়াজ না। আর যে একটা ইসলামটার বুঝ করে বাজ্যা, আর বাসাম কয় বছর বটরে মরে গেলে তোলা বলি কি আমরা। হ্যাঁ 1 নম্বরে ফালাটার নাম কি তারে রাত ফুয়াইলে রোজা, নবীজি কিতা কইছে কিছু তো শুনছ না, খবর তো রাখো না কইলে তা। আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাস নিয়ে, ভয় নিয়ে, ওভার কনফিডেন্স নিয়ে যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি আমার কথা না নবীর কথা? কোনো সন্দেহ আছে? এই নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে রে? সন্দেহ করলে ঈমান থাকবো? নবীজি কয় মান সামা রমাদানাও ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার আমল নামায় যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, ডরাইও না রে বান্দা, গুনাহ তো বান্দা করবে, গুনার বান্দার দায়িত্ব কাজ হইল গুনাহ করণ, আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা। তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গুনাহ করণ লাগবো নাকি? মানে বান্দার কাজ হইল, মানে বান্দা তো গুনাহ করবেই, ব্যাকল তো আমরা তো আহল কে আহ এই আজ যে বিশুদ্ধবার, আমি যদি হন এবার জিগাই, ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন, ফারবেন করতেন ফারবে না, ফারলে কোন না, ফারলে কোন, হ্যাঁ ফারবে ফারবে তো, ফারতো না তো, তাবি ফারা আমিও তো ফারতাম না। চেয়ারম্যান সব পারবে গত বৃহস্পতিবারে কি দিয়া ভাত খাইছে মনে আছে? মনে নেই। সোহালে কি দিয়া খাইছে এবার তো ঠুটের নমনে হেঁটে মনে না, হেবার যেন ঠোঁট মুট উল্টে নিছে, কি মিথ্যা কইতে পারত খাইছি গো ভাইও। এই যে বেটাগিরি দেখাও চায় স্টল বইয়া বইয়া, মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই, তুমি যেই বুঝুন না মাশাল্লাহ। বিশুদ্ধবারে কিতা দিয়া ভাত খাইছো, ফরের বিশুদ্ধবারে মনে নাই, বেটাগিরি দেওয়া কিন্তু চায় স্টল বইয়া বইয়া, ফাঁকনা কোথার লাগে দিক বিরন যায় না, ঠিক নি রে? এবারে আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে, আরে বাবুরে। কারণ কি তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না, তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না, কিসের বেড়াগিরি তোমার? তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম, আগামীকাল কি হবে তুমি জানো না, কিসের অহংকার তোমার, কিসের অহংকার তোমার? তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক, বাঁচলে সকাল, ঘুম থেকে উঠলে সকাল,
না উঠলে পরকাল। ঠিক কিনা? উঠলে না সকাল, না উঠলে গেছো কত তল ফুলিয়া সামনে আসে। উঠলে সকাল, না উঠলে পরকাল। এই বেড়া এত বেড়াগিরি দেখাও। তুমি লাঠি দিয়ে একবার আরে ফিরতা গেছ, বাসটারে লইয়া লাঠিটা আলগি দিয়া লাইছ। এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়ে উঠছে। অহন কি লাডি না বদনা? বা কথা কেনা লাডি না বদনা? তো বেড়াগিরি দৌড়ে তুমি দৌড়ান দিয়া তারে ফিরটা লাইবা, লাডি লইয়াও দো গাছটা খিচ্ছাও দলাইসলা, আলগিও দো দিয়া লাইসলা। লাডিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইল নিছে, এমন টাইমে নাইয়ারা সিফা দিছে, লাডিটা হেগুল দিয়ে হালাইয়া বদনা লইয়া দো। যে তারে ফিডা দিব হ্যাঁ তো কই কি তারে দৌড় দিছে কে রে? আও নাইয়া সিফা দিয়া লাইছে কি আর ফিডা ফিডি বেয়ার ফোনে কি করতেন বেটাগিরি দেহা কুদ্দুরা চিন্তা করতেন, মন রায় কয় না। একবার ফাতলা ফায়রা, দুইবার বমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দিলে মা মা আমার কুদ্দুর দৈরা তুললা দিও স্যার, মা মা কইয়া ডাক দাও। একবার ফাতলা ফায়রা, দুইবার বমি হয়েছে তোমার, তোমার বেটাগিরির দহে নেই এর দূরে দো। তারপরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতা যাইতে পারলে 17 বছর আনজা দিয়ে দৌড়া বইয়া থাও, তোমরা ফিটলে আই মজবো। ঠিক কিনা কও? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই। রান্দা বাত্রি খাইয়া যাইতে পারো না। এটা কি বানাইয়া কইলাম রে? হাসে নাকি বানাইয়া কইলাম রে? রান্দা বাত্রি রে, শীতল মাছটা বড় হয়ে গেছিল কেন? খাইয়া যেতে পারছে আষ্টি বেড়াইয়া। কারো একটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো, তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। কদ্দুর চিন্তা করে এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেন কোনাইলা ফালারা, এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা, 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলাম, আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইলা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে কও না ছিল। আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও, বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন? তাই নেই আপনি ঠিক কইবেন না, কাছে এলে বয়সী করতে মাত্র করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলো। ঠিক নেই রে? তাহলে কনাইল্লা ফালা, মূল কনাইল্লা ফালাটা যেটার মধ্যে আমরা এজিম ধরাম, যেটারে দৈরা ঘর তিনটা বয়াব, এটারে এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোড়া কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া লাগ, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কনাইল্লা ফালারা। এই কনাইল্লা ফালারার নাম হলো নামাজ। কি নাম? এটা কি গুণে ধরত দিবে? কাম লাগলে নিচে দিয়ে দিয়ালো, রং দিয়ালো, আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না, কতক্ষণ ম্যান্ডতে এমনি গুণে যাইব কা। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরা, শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া। এই বয়াইলাম রে, তো হিলাইলাই তো বিসমিল্লাহ আল্লাহ বলো, আল্লাহ। এই নামাজের ফালাটা বয়াইলাম, এটার জন্য গুনে না ধরে, এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই।
সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা আরে বর্বরা হাত তুলচ্ছা বর্বরা তো বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহির সুবা দিয়া ধরে তারে বুটবুটি সরান চাইতো তারে তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কইতো এবার তোরে কি আলোচনা চলতে আছে তোরে কেডারে হেন আনছে ওয়াজ শুনতে আসছে তে হেন ব্যাক কল কহে তো বিয়া করতে গেল কবুলের সময় মোবাইল টিপতে নমুনা খারাপ হেগুল দিয়ে বিয়ে হয়েছে কি তার মোবাইল টিপতে আস হ্যাঁ আমিন বলো তাই নামাজ নামক ফালা কি বয় দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি নামাজ ছাড়তাম না ছাড়াইব কারারে কেন ছাড়াইব আমার নামাজ এমন কোনো বেড়া আছে ঠিক নি রে নামাজ আমরা ছাড়তাম না এটা কি সিদ্ধান্ত ইনশাআল্লাহ তো ফালা বয়াইলাম কয়টা ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে দ্বিতীয় ফালা আমরা বয়াইলেই বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ কি মজার কথা রে আব্বা কত ওয়াজে তো শুনো কত জায়গাতে তো যাও ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে তোমরা বাড়িও কুমিল্লা আমরা বাড়িও কুমিল্লা আমরা যেমনি মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে আল্লাহ মাহফিলও যেমনে বয়াইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাতকু দূর জায়গা দিয়া দিও আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কত জায়গা দিয়া লাইলে আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উত্তালাইলা বকুল আনতে দিয়ে মার হাবা কন্যা কেন মাদান নিলে উঠটা বড় বুড়ো করে দুগলা বুট মুড়ি ফেসবুক দেখাচ্ছে চামচ দেখেন রে মাইকা মুইকা খাইলাম আলাপ সালাপ করলাম মার হাবা কন্যা কেন দুই নম্বরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারেরা আমরা বলি জি আল্লাহ আমরা ইমানদার না তো আমরা ডাক দিছি আল্লাহ তো আমরা জি আল্লাহ কইতে হইব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকানা দহ করে জি আল্লাহ করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা তো আমরা কইতে হইব জি আল্লাহ তারপরে আল্লাহ কি কই আমরা শুনতে হইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এখন আপনারা কইবেন মাইনা নিলাম কি ঠিক আছে না আজ কোরআন শরীফের লোকের কথা কইতে কইতে আগুয়ায় আমার অকলমাল আল্লাহ যা করে করবো বা সাম করবো সেটা সারাবেলা লাগাই দিয়ে বুঝে থাকি আমার যা করে আবার শুরু হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম তো আমরা কইলাম কি মাইনা নিলাম সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আপনি কইবেন ঠিক আছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি স্বীকার করছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবার বুঝবেন কিতা কইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আমরা কইছি জি আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করলাম আমরা কইলাম যে মান্না নিলাম কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম আমরা কইলাম যে ঠিক আছে কয় কেন দিলাম কয় লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয় আমরা কইছি কিতা কইছি ঠিক আছে আমরাও কইলাম এটা কইরা দি মার হাবা কয় না রে কি কারবার দেখছো নি কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কম না আমরা তো ফরতামে পারি না কথা কয় কেমনে তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জি আল্লাহ
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মান্না নিলা। কি মজার কথা রে। এবার আপনার উপরে রোজা ফরজ করছে, আপনার মান্না নিলা, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মান্না নিলাম। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটাকে বয় নিতাম রে। তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা, ফালা বয়াইয়া আমরা হগলে নিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুললাম। কারণ হুজুর এটা নিলে এই কাম করে। আমরা কি বয়াই গেলে আমি নাগাজ গেলে তোরা কি ফালাটা তুললা লবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। ফালা না রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল দোহানো ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসে, তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয়সালে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাইসালে তোমরা কি ভাঙ্গা লাইবা? মাশাআল্লাহ, লক্ষ্মী শোন হয়েছে গো। মাশাআল্লাহ, কি সুন্দর। আল্লাহ থেকে খুশি হইতেছে গো। আল্লাহ থেকে কয় কি বান্দা রেডি, এখান কি বান্দা টান দিয়া লইয়া এম নাকি কুলো লইয়া এম নাকি? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে। আল্লাহ বুধে আনন্দের ঢেউ খেলতে আসে। আল্লাহ এবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইসলাম ইন্নি যা ইলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিহেই দিন না করলি। আজ যখন সাসনাকেরে শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে। কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙবো না। রাজিনী 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 কাটা কাটা তুলে না সা, কাটা কাটা তুলে না সা। হ্যাঁ মার্শাল্লাহ, হলাম রোজারে খেলাম রে। মার্শাল্লাহ, নামাও। তাহলে ফালা বয় নিলাম কয়টা রে? লাগবে নিতেছি একবার কতক্ষণের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাল্লাহ লিপ্পা লিপ্পা দেখবা। মার হাবা কয় না রে? তাহলে দুইটা কোনাইল্লা ফালা বয় লাইলাম। মনে করো উত্তর পশ্চিম কোনাইল্লা ফালাটা না মাছটা, পশ্চিম দক্ষিণ কোনাইল্লার ফালাটা হইল রোজাটা। এবার আইও উত্তর পূব কোনারটা বয়াইলাই। রেডি নি রে? আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু স্মরণ লাগবো আমার হাতের বাড়ি খেয়ে سلموا يا قوم بل صلوا على صدر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতেদায়ী মাদ্রাসা ও শব্দলপুর দক্ষিণ পাড়া মোল্লাবাড়ি বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 10ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজ 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জেনে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি বানিয়াপাড়া দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি, আজকে আমার পরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ নূর হুসাইন সালেহি, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ রাসেল আহমদ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, লোকজন আরও আসতেছেন, আরও আসবেন ইনশাআল্লাহ। আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ঘন ঘন হয়ে বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। বাচ্চারা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবো না, দুষ্টামি করবো, একেবারে চুপ করে কথা শুনবো। আয় ছেলে, আয়, আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করে দেন। আপনারা যারা এখানে আসছেন এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। তো তোমরা যারা ভলান্টিয়ার আছো সবাইকে একটু বসাই দাও দয়া করে। আপনি আরও ফোনে কথা বললে দূরে গিয়ে বলেন, এখানে কাছে না। হ্যাঁ, সবাই এখান থেকে বসাই দেন, সবাই সরেন এখান থেকে, এই জায়গাটা খালি করেন, যান সবাই সরাই দেন এখান থেকে। আপনারা যারা বলছিলাম ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, যাদের সামনে খালি জায়গা আছে খালি জায়গা রেখে লাভ কি, একটু আগাইয়া বসেন। এই যে লোকগুলো মসজিদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এই বসেন। আপনি একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। জি,
কথা করেন না, কথা বলে তো ওয়াজ করুন যেত না। বন দুজন বসেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তো কে শুনবে? আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথা আমি শুনব, কিন্তু দুনু পক্ষে কথা বললে শুনবে কে? যদি কোনো এই বাচ্চাগুলো তো বিরক্ত করবে দেখা যায়। দয়া করে কেউ কথা বললেন না। আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন, এখানে না। এই ছেলেরা এদিকে চলে আসো, সুন্দর করে বসাই দেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মানুষগুলো শব্দলপুরের মানুষ না, অন্য জায়গার লোক আছে না। সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া। আপনি যে কয়বার কইলাম, 3 বার, যে কারোর সামনে জায়গা থাকলে একটু আগে যাবেন। আপনি একখানা জায়গা লয়ে বই রয়েছেন কীর্তেন সামনে, যখন অহনো তো লড়ে না। এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর নেই। আহারে বাংলাদেশ রে। আপনারাও আসেন, এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এটা কি শরমের কথা নাকি? এটা তো লোকজন জায়গা হচ্ছে না, আপনি 3-4 জনের জায়গা লইয়া বইয়া রইছেন, এটা বলার আগে এই তোমরা হ্যাঁ এই দাঁড়াই থাকলে বাবা কি তো ভলেন্টিয়ার ড্রেস পরছে, এই যে ফলাফাইন চিল্লা ফাল্লা করতেছে, একজনে শুনো না। এটা কি মাহফিল দিয়ে যারা তিলিসমতি আনা দিই? তোমরা এখন আইয়া ভলেন্টিয়ার ফেরিটাও গীতটা আমার এফা হারা দেয়। তোমরা এখনো দাঁড়াও কি? কখনো আওয়াজ হয়, আওয়াজ শুনলে দৌড় দিয়ে যাইবা, বন্ধ করাইবা। আমার কাছে ইয়ে দাঁড়াই থাকলে লাভ কি? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। ছেলেরা চেষ্টা করতেছে, যারা ভলেন্টিয়ার তারা চেষ্টা করতেছে চুপ করে দেওয়ার জন্য। আমার মাহফিলে এই জায়গাটাতে আমি কখনো আসি না। এই যে বাচ্চারা আওয়াজ করলো, আপনারা কেউ শুনেন না? হ্যাঁ, তো সিল্লাইতে আছে একটা লোক। তুমি কি তো ভলেন্টিয়ার হয়েছো কিন্তু হেন? তুমি তার একবারও কখনো যে আওয়াজ করে ইচ্ছা তো লাভ হয়েছে কি তোমার ভলেন্টিয়ার বানাইয়া? আমি এখান থেকে ডাক দেওয়া লাগলো, আপনারা কি করলেন এতক্ষণ দাঁড়াইয়া? সবাই মিলে আমরা মনোযোগের সাথে একটু কথা শুনব। গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল, এই দিন আমার মাহফিল আছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি। তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ, না দিলে নাই, নাইমা কুদুর ওয়াজ করে লাম নাকি। তো দেখি যে আরেক হুজুরে ওয়াজ করার লেগে নামছি না বলে নামলাম। বলি আরেকবার যেন বুট খাইতে আছে, মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি। এটা খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা। এই লোকজন একখান হইছে করে কি তাদের, আবার যেমন বুট খাইতে আছে এমনি মানুষে ভাতও খায় না। কতক্ষণের ভিতরে সুইরা লাইছে, কতক্ষণের ভিতরে। হ্যাঁ, আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ, বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না। কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে? একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া, দুইটা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়ে? আপনারাও কষ্ট, আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না। ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডতে ধরে রাখছে, এটা দিয়ে কি রেকর্ড হয়? তা আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফানের লোকে যে মুরব্বী হেবাটা কি তা করে? মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না। আমি ওয়াজ শুরু করে লাউন লাগবো অনেকটাই। আমার দূরের তো ওয়াজ কথা বন্ধ করে ঘাটা তাইয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা কথা বললে শুনতে হয়, নাহলে তো বেয়াদবি হয়।
আমি বললাম মোবাইল চালাই না, তুমি চালাইলো তো এটা বেয়াদবি না? কথা শুনতে হবে তো। আচ্ছা, এবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন, দিয়া ঘুরাই দেন যেন আমাদের দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনারটা একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেবের নিচে বয় রাখছেন তো, সারছে তো নামাজ তো শেষ, ওখানে ইমামতি করে নামাজে বাদ যাইব। ইমামরে নিচে বইয়া সকলে আমরা উফরে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি ইমামতি নামাজ ছুটতে যাবে দেখো। হ্যাঁ, ইমামরা তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই মাহাস্তাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সূর্য আসে এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম, চমৎকার। এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে, যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সার, তারা যে হইতালাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে, পুরা হতা ফানা বেটা এই টাইমে। ঘুরাবন আমার দিকে, ঘুরাবন আমার দিকে, তুমি ঘুরেন আমার দিকে তাক। আমার কত হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা, আর ফেলে গেছে কথা কইলে যদি নাই বুঝো করে সুইটটা আবুদ্দারাতে আরম্ভ করে, এই ছেলে এটা পকেটে ঢুকাও বাবা, সুইটটা আবুদ্দারাতে শুরু করে বুড়া বানারা পর্যন্ত কথাটা বুঝন থাকবে। যেদিন আমার কথা মানুষে বুঝতো না সেদিন ওয়াজ বন্ধ। বসেন, দুজনটা 2-3 বার কইছি বইতেন। তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ, মৌলিক কাজ, মূল কাজ